আমাদেরকে বাঁচান, আমাদের বিল্ডিং ভেঙে যাবে। আমরা যে ক্লাস করি আমরা নিজের আতঙ্কে থাকি। যদি তাদের কিছু হয় তখন কি প্রশাসন ব্যবস্থা নেবে? একটি স্কুলের 147 জন শিক্ষার্থী জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একটি ভবন, যে ভবনটি একটু হলেই ধসে পড়বে। ভবনে একটি প্লেয়ার যদি দেখায় আপনাকে, এটা একটা ভবনের মেইন প্লেয়ারটার অর্ধেক দেখেন ক্ষয় হয়ে গেছে। উপরে যদি দেখাই, উপরে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ধসে পড়তে 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 সবকিছু উঠে গেছে, মানে যে কিছু পড়ে যাবে। এটা হলো স্কুলে দেখতে পাচ্ছেন যে কোমলমতি যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই জায়গায় অধ্যয়ন করছে। প্রথমত দেখেন উপরে একটা বিদ্যালয়ের সানসিট গুলো দেখেন, এগুলি সবগুলি খসে 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 একেবারে অর্ধেক হয়ে গেছে। ছাদের প্রতিটা কংক্রিট, সিমেন্ট থেকে শুরু করে সবকিছু খসে খসে নিচে পড়ছে। নরসিংদীর মধ্যে একটা বৃহত্তম জেলা, যে জায়গার মধ্যে শিক্ষা খাতে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করা হচ্ছে। একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় 2018 সাল থেকে এই বিদ্যালয়ের প্রতিটা ভবনের প্রতিটা ছাদ ভেঙে সম্পূর্ণ অনেকটা বলতে পারি মাটির সাথে মিশে যাওয়ার অবস্থা। একদিন পর পর দুদিন পর পর এরকম কোমলমতি শিক্ষার্থীরাদের মাথার উপরে ভাঙা ভাঙা কংক্রিট গুলো পড়তেছে, এবং সেই অবস্থাতে তারা অনেকটা অনিশ্চয় জীবন নিয়ে এই জায়গায় পড়াশোনা করতেছে, অধ্যয়ন করতেছে। যদি তাদের কিছু হয় তখন কি প্রশাসন ব্যবস্থা নেবে? ক্লাসের ভিতরে ঢুকলে অনেক ভয় করে, গুঁড়ো গুঁড়ো করে আমরা মাথার উপর পড়ে, এটার জন্য আমরা ভয় করে আমরা বাইরে থাকি। আসলে খুবই করুণ। তো আমরা যে ক্লাস করি আমরা নিজের আতঙ্কে থাকি, যে আমাদের কোমলমতি শিশু আছে ওদের জন্য আতঙ্কে থাকি। মাঝে মাঝে ক্লাস করি দেখি হুটহাট এখান থেকে যেগুলা চলতি পড়ে যায়, তো আমরা সাময়িকভাবে ওদেরকে ক্লাসের বাইরে নিয়ে যাই। তো এরকম করতেই থাকে, আমরা ক্লাস করে আর আতঙ্কে থাকি যে কখন জানি কি হয়ে যায়। আপনাদেরকে আরো দেখাই স্কুলের সার্বিক চিত্র, যদি আপনাদেরকে আরো দেখাই যে প্রধান শিক্ষকের ভবনের অবস্থা দেখেন, পুরা কংক্রিটে ফাটল দেখা দিয়েছে। এবং এর পাশাপাশি যদি এই আরেকটা ক্লাসরুম দেখাচ্ছি আপনাদেরকে, এই ক্লাসরুমের অবস্থা খুবই শোচনীয়। আপনি দেখতে পাচ্ছেন এই ক্লাসরুমের অবস্থা খুবই শোচনীয়। উপরে দেখতে পাচ্ছেন কংক্রিট ভেঙে গেছে, মানে অর্ধেক যেটা থাকে নিচে পড়ে যাচ্ছে। অনেক সময় ভবনও নাড়াচাড়ায় ঘটনা ঘটছে। এর মাঝখানে ভূমিকম্পের ঘটনা ঘটেছে। আতঙ্কিত অবস্থায় শিক্ষার্থীরা সব বাইরে ছিল। নরসিংদী শহর বা জেলার মধ্যে একটা জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে শিক্ষা খাত নিয়ে অনেক কিছু ভাবা হচ্ছে, কিন্তু একটা স্কুল করিমগঞ্জ 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে স্কুলের কথা বলছি, এই স্কুলের 147 জন শিক্ষার্থী অনেকটা জীবন মৃত্যুর সাথে বলতে গেলে পাঞ্জা লড়ছে। যে কোনো সময় এই ভবনটা ধসে পড়বে। স্কুলে যে শিক্ষার্থীগুলো রয়েছে তারাও কিন্তু অনেকটা মানে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করতে যায়। শিক্ষকদের তার সাথে কথা বলতে যাচ্ছে, কি অবস্থা? অনেক খারাপ অবস্থা, বিল্ডিং দিয়ে পানি পড়ে, ভেঙে ভেঙে পড়ে উপরে, মানে জোড়া জোড়া হয়ে পড়ে। জি, অনেক আতঙ্ক লাগে, ভয় লাগে, বাচ্চারাও ভয় পায়। অনেক বাচ্চারা ভয়ে স্কুলে আসতে চায় না। গার্জিয়ানরাও অনেক করে যে স্কুলটা অনেক ভাঙ্গা। স্কুলে 147 জন শিক্ষার্থী, প্রতিটা মুহূর্তে তারা একটা আতঙ্কের মধ্যে। ছোট ছোট বাচ্চাগুলি প্রথম শ্রেণী থেকে শুরু করে স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত রয়েছে, মেয়ে রয়েছে, ছেলে রয়েছে, সবাই কিন্তু ছোট বাচ্চা, কিশোরী। তারা কিন্তু আসলে এত কিছু বোঝে না। তারা কিন্তু সকালবেলা ব্যাগটা নিয়ে স্কুলে চলে আসে এবং স্কুলে ক্লাস শেষ করে বাসায় চলে যায়। এর মাঝখানে যদি একটা ঘটনা ঘটে, এই দায়ভারটা কারা নিবে, কে নিবে?